আর এবার সই জালিয়াতি মামলায় তদন্তে বিধানসভায় পৌঁছে গেল সিআইডির টিম। এলওপি অর্থাৎ বিরোধী দলনেতা নিয়ে তৃণমূল বিধায়কদের যে সই জালিয়াতি করা হয়েছে, বিধানসভার সচিবের সঙ্গে কথা বলতে পারে সিআইডির টিম। আরো বিস্তারিত জানার জন্য সরাসরি কথা বলবো, কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন। কিন্তু তার আগে কৃষ্ণেন্দু, গতকাল এবং বৃহস্পতিবার দেখা যায়, তাহলে এই সই জালিয়াতি মামলায় প্রায় 14 ঘন্টা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। আর এবার যেখান থেকে অভিযোগ এসেছিল অর্থাৎ বিধানসভা, সেইখানে সিআইডির টিম পৌঁছে গেল। একদমই তাই। 1:50 নাগাদ সিআইডির একটা টিম আজকে বিধানসভার গেটে আসে এবং সেখান থেকে বিধানসভার ভেতরে ঢোকে। এবং যেটা জানা যাচ্ছে সূত্রবার পর, যে বিধানসভার যিনি প্রিন্সিপাল সেক্রেটারি আছেন, যিনি কমপ্লেন করেছিলেন অফিসিয়ালি পুলিশের কাছে হেড স্ট্রিট থানা, এবং যার ভিত্তিতে সিআইডি তদন্তভার নিয়েছে, সেই প্রিন্সিপাল সেক্রেটারি ঘরে গিয়ে তার সঙ্গে কথা বলছেন এবং তারপর স্পিকারের সঙ্গে কথা বলতে পারেন। তুমি যেটা বলছিলে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মামলায় দুবার জেরা করা হয়েছে, ঘন্টার পর ঘন্টা, কালকে 8.5 ঘন্টা জেরা করা হয়েছে বা জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এমনকি কুণাল ঘোষের সঙ্গে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। কিন্তু সিআইডি সূত্রে যেটা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় যার নামে চিঠি এসেছিল এবং যে চিঠিতে একাধিক বিধায়কের সই জালিয়াতি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এবং তার মধ্যে সত্যতাও মিলেছে কয়েকজনের বিধায়কের বয়ানের ভিত্তিতে, সেই চিঠির যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 8.5 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করার পরেও কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি পাওয়া যাচ্ছে এবং কুণাল ঘোষ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে একসঙ্গে তারা জিজ্ঞাসাবাদ করার পরেও দেখা যাচ্ছে কিছু কিছু প্রশ্নের উত্তর কিন্তু অমীমাংসিত থেকে যাচ্ছে। এবং এই প্রেক্ষাপটই আজকে সিআইডির টিম একদম সরাসরি বিধানসভায় এসে পৌঁছলো এবং যেটা বিধানসভায় যে বিধানসভা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সেই বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারির সঙ্গে কথা বলছেন, কি নিয়ম আছে, কি অভিযোগ তারা জমা করেছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে কি পদ্ধতি তারা অবলম্বন করছে, একাধিক যে বিধিগত যে নিয়মগুলো আছে সেই বিষয়গুলো তারা জানতে চান এবং পাশাপাশি তদন্তের যে অসঙ্গতি, সেই অসঙ্গতিগুলো তারা স্পষ্ট করতে চান বিধানসভার ভিত্তিতে, বিধানসভার বয়ানের ভিত্তিতে। এবং বিধানসভার তুমি জানো যে মূল অভিযোগটা করেছিলেন দুজন বিদ্রোহী বিধায়ক, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, এবং সেই নাম প্রকাশ্যে এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঋতব্রত এবং সন্দীপন সাহা সরাসরি বিধানসভায় অভিযোগ করেছিলেন লিখিতভাবে যে তাদের সই এইভাবে জালিয়াতি করা হয়েছে বা তাদের সইয়ের মধ্যে বিভ্রান্তি রয়েছে এবং যে সইয়ের ভিত্তিতে শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা করা হয়েছিল বা ফিরহাদ হাকিমকে চিফ হুইপ করা হয়েছিল, সেই যে সই, সেই বিভ্রান্তির জেরে পরবর্তী পর্যায়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কেই বিরোধী দলনেতা করা হয়, তুমি জানো।